ক্রিস ক্রস ইনহেরিটেন্স ডেফিনেশন আমি আগে থেকে লিখে দিয়েছি, আর আগেও আমি ইংলিশে সেখানে ডেফিনেশনটা বলেছিলাম। দ্য ইনহেরিটেন্স অফ সেক্স লিঙ্কড রিসেসিভ ট্রেটস ফ্রম male parent to the grandchild, that is son to the through the female in the next generation or F2 generation। এখানে বাংলা ডেফিনেশন লিখে দেওয়া আছে, এক্স লিঙ্ক রিসেসিভ বংশগতির ক্ষেত্রে কোনো বৈশিষ্ট্য পুরুষদের প্রকাশিত হলে তা কন্যা সন্তানের দ্বারা প্রচ্ছন্ন অবস্থায় F1 জনু ব্র্যাকেটে দেওয়া আছে পুনরায় F2 জেনারেশনের নাতির মধ্যে প্রকাশিত হলে তাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। এটাকে এক্সপ্লেন করা যাক। ক্রিস ক্রস ইনহেরিটেন্সের এক্সাম্পল আগেই বলে দেওয়া ছিল, কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া। এটাকে একটু এক্সপ্লেন করা যাক ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ বংশগতির ক্ষেত্রে অর্থাৎ মেল প্যারেন্ট, ডেফিনেশনটা এরকম, মেল প্যারেন্ট থেকে যাবে কোথায়, ফিমেল ডটার, প্যারেন্টাল জেনারেশন, এটা F1 জেনারেশন, এটা যাবে কোথায় এবার, grandchild, that is son। that a affected ফিমেল, এখানে কি থাকবে, কেরিয়ার বাট নর্মাল, গ্র্যান্ডচাইল্ড এটা F2 জেনারেশনে এ হবে কি আবার অ্যাফেক্টেড। ফিমেলরা কেরিয়ার হিসাবে থেকে গেছে মেল এবং মেল, গ্র্যান্ডচাইল্ড সন বলেছি তাহলে এটা মেল অ্যাফেক্টেড হবে। এটা বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্রিস ক্রস ইনহেরিটেন্সের জনক বলেছে কে, থমাস সান্ট মর্গ্যান। আগে বলে দেওয়া হোক জিনোটাইপস অফ হিমোফিলিয়া। হিমোফিলিয়ার জিনোটাইপসটা কীরকম লিখতে পারি আমরা, এটা যেহেতু এক্স ক্রোমোজোমের উপরে আছে তাহলে এরকম যদি থাকে XH এবং XH, এটা কী ধরবো না, নর্মাল ফিমেল। XHY, এটা কি বলবো, নর্মাল মেল। এরপরে কে আছে না, XH X স্মল h আছে, এটাকে কি ধরবো না, কেরিয়ার ফিমেল, বাট ইট ইজ নর্মাল। XH স্মল h আছে, এটা কি affected or diseased male। জিনোটাইপসগুলো লিখে দিলাম এখানে। এখানে বলেছি ক্রিস ক্রস ইনহেরিটেন্সের ক্ষেত্রে ইন দ্য ইনহেরিটেন্স অফ সেক্স লিঙ্কড রিসেসিভ ট্রেটস মেল প্যারেন্ট ইজ অ্যাফেক্টেড। যদি মেল প্যারেন্ট অ্যাফেক্টেড হয় তাহলে এরকম একটা জিনোটাইপস নেব আমরা, XHY, এবং মেল প্যারেন্ট অ্যাফেক্টেড কিন্তু ফিমেল ইজ হোমোজাইগাস নর্মাল, এটা প্যারেন্টাল জেনারেশন। এর থেকে যখন গ্যামেট আসবে তখন করে দুটো গ্যামেট, একটা গেল কি এক্স ক্রোমোজোমে, একটা ওয়াই ক্রোমোজোমে, এরকমভাবে এরকম করে গ্যামেট XH
এবং এক্স এইচ গেল এদের গ্যামেটস। এদের যদি আমরা চেকার বোর্ড বানিয়ে দিই, এর সাথে এরকম গ্যামেটের মিলন, এক্স এইচ অ্যান্ড এক্স এইচ। এর ফিনোটাইপকে আমরা কি লিখতে পারি? ইট ইজ ফিমেল ক্যারিয়ার ফিমেল নর্মাল। আবার এর সাথে এর কি লিখতে পারি আমরা? অনুভাবে এক্স এইচ এক্স এইচ, অনুভাবে এ ক্যারিয়ার ফিমেল নর্মাল। এই গ্যামেটের সাথে এইটার কি লিখতে পারি? এক্স এইচ ওয়াই। এটা কী হবে তাহলে? ডমিনেন্ট কন্ডিশনে আছে এক্স এইচ ওয়াই কি নর্মাল মেল, নর্মাল মেল এর সাথে এটা, অর্থাৎ এক্স এইচ ওয়াই এও নর্মাল মেল। এটা কোন জেনারেশন? F1 জেনারেশন। অর্থাৎ F1 জেনারেশনে এটা ধরো 50% ফিমেল আর 50% মেল। মেলরা 50%ই কি নর্মাল, ফিমেলরা এখানে 50% নর্মাল, বাট ক্যারিয়ার ফিমেল হেটেরোজাইগাস কন্ডিশনে চলে এসেছে। এখানে ছিল হোমোজাইগাস কন্ডিশনে ডমিনেন্ট, এখানে হেটেরোজাইগাস কন্ডিশনে রিসেসিভ, হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, হেটেরোজাইগাস কন্ডিশন। এবার F2 জেনারেশনে, অর্থাৎ পরেরটা দেখা যাক F2 জেনারেশনে কি হবে। এইরকম একটা ফিমেল আর এরকম একটা মেল, এগুলো সন এর জিনোটাইপস। এবার গ্র্যান্ড চাইল্ড বা গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটারের জিনোটাইপস কীরকম হবে? এক্স এইচ ইন্টু এক্স এইচ ওয়াই। এদেরকে আবার কী ধরবো? প্যারেন্টাল জেনারেশন। এবারে এর থেকে গ্যামেট এরকম বের করে নেওয়া যাক, এক্স এইচ এর থেকে গ্যামেট এরকম এক্স ক্যাপিটাল এইচ গ্যামেটস। এটার সাথে এটার ফার্স্টে কি পাওয়া যাবে? এক্স এইচ ক্যাপিটাল। এটার সাথে এটার এক্স এইচ ওয়াই। আচ্ছা, গেলাম। এবার এই গ্যামেটটার সাথে এইটা কীভাবে আমরা এক্স এইচ এক্স স্মল এইচ, এই গ্যামেটটার সাথে এইটা এক্স স্মল এইচ ওয়াই। সবাই F2 জেনারেশন ডেফিনেশনে আছে, দেখে নিই এবার। তো এটা কি হতে পারে? এটা নর্মাল ফিমেল, NF মানে নর্মাল ফিমেল। এটা হচ্ছে যে কি নর্মাল মেল। এটা কি না ক্যারিয়ার ফিমেল বাট নর্মাল। এটা কি না অ্যাফেক্টেড মেল। সব কি গ্র্যান্ড চাইল্ড, এরা এটা মেল আর এটাও মেল। কিন্তু ডেফিনেশনে দেখো এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেটসের ক্ষেত্রে প্যারেন্টাল জেনারেশনে যদি
প্যারেন্ট অ্যাফেক্টেড হয় তাহলে ওটা F1 জেনারেশনে ফিমেল প্রচ্ছন্ন অবস্থায় থাকে এবং F2 জেনারেশনের গ্র্যান্ড চাইল্ডের অর্থাৎ মেলের মধ্যে সেটা আবার প্রকট হয়ে যায়, অর্থাৎ মেল হয়ে যায় কি অ্যাফেক্টেড, মেল অ্যাফেক্টেড হয়ে গেছে। ফিমেল আর একটা একেবারে ফিমেল, এখানে দেখো নর্মাল ফিমেল আছে, একেবারে নর্মাল ফিমেল আছে 25%, কেরিয়ার ফিমেল আছে 25%, নর্মাল মেল আছে এখানে 25%, আর অ্যাফেক্টেড মেল আছে এখানে 25%। কিন্তু এই দুজনকে একসাথে ধরা হয় 50% নর্মাল মেল, কেরিয়ার ফিমেল বাট ইট ইজ নর্মাল, একেবারে পিওর নর্মাল, এটা কেরিয়ার ফিমেল বাট নর্মাল। এটা গেল এক্স লিঙ্কড রিসেসিভ এর একটা উদাহরণ। ক্রিস ক্রস ইনহেরিটেন্সের সম্বন্ধে আমরা জানলাম। অনুরূপভাবে কালার ব্লাইন্ডনেসকেও আমরা এরকম করতে পারি। তো পরের টপিকে আমরা আসছি কালার ব্লাইন্ডনেস।